আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আমি আলিশান রাদিস মিডিয়া পয়েন্ট 24 নিয়ে এই মুহূর্তে চন্দ্রপুর সিএনজি স্ট্যান্ড সংলগ্ন মাঠে চন্দ্রপুর সিপি ক্যাপিটাল কর্তৃক আয়োজিত নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের আজ কিন্তু তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম দুটি সেমিফাইনাল এবং 3 নম্বর ম্যাচ হবে বিগ ফাইনাল। এই মুহূর্তে প্রথম সেমিফাইনালে যে দুটি শক্তিশালী দল এই মুহূর্তে লড়বে, আমরা দেখতে পাচ্ছি আমার বাঁ প্রান্তে রয়েছে লাল দলের জার্সি পরে ঢাকা দক্ষিণ কাঁচাবাজার ফুটবল দল এবং অন্য প্রান্তে রয়েছে আসমানি রঙের জার্সি পরে কিন্তু কামরুল ফাইটার্স ইউকে। যাই হোক প্রিয় দর্শক, আজ অনেক হাসি হবে, কান্না হবে, গোল মিস হবে, পরিশেষে কিন্তু চ্যাম্পিয়ন দল আমরা খুঁজে পাবো। যাই হোক, এই মুহূর্তে এই অনুষ্ঠানটি পরিচালনা করার দায়িত্ব দিচ্ছি কাউসার আহমেদকে। সুপ্রিয় দর্শকবৃন্দ, সিপি ক্যাপিটালস কর্তৃক আয়োজিত প্রথম মিনি নাইট ফুটবল টুর্নামেন্টের আজকে সেমিফাইনাল ও মেগা ফাইনাল খেলার প্রথম ফাইনাল ম্যাচে কামরুল ফাইটার্স বনাম লেসমিয়া কাঁচাবাজার ঢাকা দক্ষিণ ফুটবল দলের মধ্যকার খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকের খেলায় টিমের দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন বৃহত্তর চন্দ্রপুরের কৃতি ফুটবলার ক্রিকেটার জনাব সাইফুল হক সাহেব। আসসালামু আলাইকুম। একটু ক্লোজ হইলে শোনা যাইব মাত, শোনা যাননি? আসলে সিপি ক্যাপিটাল কর্তৃক আয়োজিত আজকের নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল ফাইনাল খেলা। তো আপনারা আমরা এলাকার প্লেয়ার সকল সারা পরিচিত, তুমি জানো সারা পরিচিত, দুই একজন হয়তো চিনি না। আসলে রেফারি আসুন, আমরা দর্শক কত মানুষ আইসুন, আসলে ফুটবল দেখতাম করি আমরা। আল্লাহ আপনারা সুন্দর করে খেলবা, মানে মারামারি করিও না। আসলে মিনিবারও খেলাত একটু ফাউল লাগি যায়। আসলে মিনিবার থেকে অনেক প্লেয়ারের ক্ষতি হয়, ফুটবল থেকে বঞ্চিত হয়। সেদিন আসে গেলে প্লেয়ার দেখছি আঁটুর দুঃখ বাড়া গেছে, বহুত কষ্ট করবো আঁটুর দুঃখ লইয়া। মিনিবার খেলা ফাওয়াত লাগি যায়, আস্তে আস্তে খেলাইও। আমরা ফুটবল দেখা চাইছি, আল্লাহ আমরা ফুটবল দেখাই যেন, মারামারি না। হ্যাঁ, আর রেফারি আসুন, রেফারি ডিসিশন দিবা, আপনারা রেফারির সিদ্ধান্ত মতো খেলবা। আর আজকের খেলা সুন্দর মতো হোক এই প্রত্যাশা করি। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শকবৃন্দ, এখন স্বাগতিক বক্তব্য নিয়ে আসতে ছোট ভাই রাসেল, ইউএসএ প্রবাসী রাসেল হক সামান্য বক্তব্য দেওয়ার জন্য বেশি অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আজকের খেলা হইল কি সেমিফাইনাল ফাইনাল, বাট খেলাধুলাত হার জিত আছে। আপনারা জেলার খেলাইতরা সুন্দর করে খেলাইবা, বাট আমরা বড় ভাইয়া কইছেন যে খেলাতে একটু ইঞ্জুরি হয়, একবার আপনারা দেখে শুনে খেলাইবা। আর খেলার মাঝে কোনো জিও করেন না যেন। আমরা রেফারি আসেন, রেফারি যে সিদ্ধান্ত দিব আপনারা ওটা মানিয়া চলবা। আর ওটা কই আমি আর কিছু করতাম চাইলাম না। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, এই মুহূর্তে কিন্তু নির্ধারিত অতিথি মহোদয়ের সবগুলো নির্ধারিত শুভেচ্ছা বক্তব্য শেষ হয়েছে। এই মুহূর্তে উভয় টিমের মধ্যকার বিগ সেমিফাইনাল ম্যাচ আমরা দেখতে পারবো। প্রিয় দর্শক, নির্ধারিত অতিথি মহোদয়গণ কিন্তু বক্তব্য শেষে কিন্তু এই মুহূর্তে চলে যাচ্ছেন নির্ধারিত স্টেজে। প্রিয় দর্শক, সাথেই থাকবেন। আমি আলিশান রাদিস মিডিয়া পয়েন্ট নিয়ে যতটুকু পারবো আপনাদের মাঝে তুলে ধরবো। আপনারা আপনাদের এলাকারই সন্তান, আমি ভুল প্রান্তি থাকতে পারে, কমার দৃষ্টিতে দেখবেন। যাই হোক প্রিয় দর্শক, এই মুহূর্তে চন্দ্রপুর সিপি ক্যাপিটাল কর্তৃক আয়োজিত নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট 2025 সালের এই মুহূর্তে বিগ সেমিফাইনাল ম্যাচ আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে অন্য প্রান্তে রয়েছে ঢাকা দক্ষিণ কাঁচাবাজার ফুটবল দল। ইয়েস, নুরুল কিন্তু নেতৃত্ব দিচ্ছে। এই মুহূর্তে প্রশাসন চলছে ঢাকা দক্ষিণ কাঁচাবাজার কামরুল ফাইটার্স ইউকে। এই মুহূর্তে আসমানি রঙের জার্সি পরে খেলছে কিন্তু উনারা। প্রিয় দর্শক, সাথেই থাকবেন। অন্য প্রান্তে কিন্তু রুবেল খান, ইয়েস, ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া আপনাকে। সাউন্ড গুলা ক্লিয়ার হচ্ছে কিনা একটু রুবেল ভাই জানিয়ে দিবেন। এই মুহূর্তে অন্য প্রান্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাইদুল রয়েছে ঢাকা বাজারের, সারোয়ার রয়েছেন, শাকিল রয়েছেন, লাইস ভাই এবং খলিল ভাই কিন্তু নেতৃত্ব দিয়ে যাচ্ছেন এই টিমে। প্রিয় দর্শক, 30,000 টাকা প্রাইজ মানি। আমিন উদ্দিন সিরাজউদ্দিন ইউকে প্রবাসী
আমিরউদ্দিন। Yes, রুবেল ভাই সাউন্ড গুলো ক্লিয়ার হচ্ছে কিনা একটু জানিয়ে দিবেন, কে কোথা থেকে দেখছেন খেলাগুলো একটু জানিয়ে দিবেন। যাই হোক, প্রিয় দর্শক, এই মুহূর্তে ঢাকা দক্ষিণ কাঁচাবাজার ফুটবল দলের প্লেয়ারদের আমরা দেখতে পাচ্ছি, ওখানে কিন্তু পিকচার তুলছে, জুয়েল কিন্তু পিকচার তুলছে এই মুহূর্তে। আমরা সারওয়ারকে দেখতে পাচ্ছি, মাহিদুলকে দেখতে পাচ্ছি, শাকিলকে দেখতে পাচ্ছি, নাম না জানা অনেক প্লেয়ার দেখতে পাচ্ছি এখানে। দুঃখিত, আমি খলিল ভাইকে দেখতে পাচ্ছি। ইয়েস, এই মুহূর্তে লেস ভাইকেও দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, সাথেই থাকবেন। আমাদের মাঠের যাই হোক, প্রিয় দর্শক, এই মুহূর্তে কাপড় দ্বারা বেষ্টিত আছে। দয়া করে সকল দর্শকরা অফিসিয়াল ধারাভাষ্যে রয়েছেন শাকিল আহমেদ, অফিসিয়াল ধারাভাষ্যে রয়েছেন শাকিল আহমেদ, ধন্যবাদ জানাচ্ছি। খুব সুন্দর ভাবে ধারাভাষ্যের দায়িত্ব পালন করছে। যাই হোক, প্রিয় দর্শক, অনেক দর্শক কিন্তু এই মুহূর্তে সরাসরি এখানে লাইভে এসেছেন, সরাসরি এখানে খেলা দেখতে এসেছেন। অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু খেলা প্লে হবে। আমি এই মুহূর্তে জানিয়ে দেব উভয় টিমে যারা খেলবে তারা হচ্ছে জানিয়ে দিব প্লেয়ার লিস্টটা। প্রিয় দর্শক, এই মুহূর্তে জানিয়ে দিব রুবেল ভাই কিতা লেখছো, আমি কইতাম পারি আর না ভাই, সুন্দর ক্লিয়ার তাই। থ্যাংক ইউ আজকে লাইভ করার জন্য, ধন্যবাদ জানাচ্ছি এমডি আব্দুল শাহিন ভাইকে। রুবেল ভাই কি লিখেছো, আমি কি ব্লক মেরেছি? ইয়েস, হোয়াটসঅ্যাপ এই মুহূর্তে আমি কিছু আমার পার্সোনাল প্রয়োজনে আমি এই মুহূর্তে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আমি অফ রেখেছি কিছু পার্সোনাল প্রবলেমের জন্য। রুবেল খান ভাই, আমি ধন্যবাদ জানাই। আমি হোয়াটসঅ্যাপ টোটাল আনস্টল করে লিছি করিয়া আমি রাখেছি, কিছু পার্সোনাল প্রবলেম আছে ভাই এর লাগি। যাই হোক, উভয় টিমের মধ্যকার এই মুহূর্তে কিন্তু রেফারি নির্ধারিত নিয়ম কানুন বলে দিচ্ছেন। লাল রঙের জার্সি পরে খেলছে ঢাকা দক্ষিণ কাঁচাবাজার ফুটবল দল, এবং অন্য প্রান্তে আসমানি রঙের জার্সি পরে খেলছে কিন্তু কামরুল ফাইটার্স ইউকে। প্রিয় দর্শক, রেফারি জসিম আহমেদ, বাংলাদেশ ফুটবল ফেডারেশন অনুমোদন প্রাপ্ত রেফারি জসিম ভাই কিন্তু আজকের খেলা সরাসরি পরিচালনা করে যাবেন। এখানে আয়োজক কমিটির ইফতার রয়েছেন, সালেক রয়েছেন, রেজা রয়েছেন, বাবলু রয়েছেন, সজলু রয়েছেন, রুকন রয়েছেন, সবাই রয়েছেন। যাই হোক, প্রিয় দর্শক, ধন্যবাদ জানাচ্ছি আয়োজক কমিটিকে। এই মুহূর্তে কিন্তু নির্ধারিত নিয়ম কানুন বলা দেওয়া হচ্ছে রেফারি জসিম আহমেদ। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে জানিয়ে দিব প্লেয়ার লিস্ট আপনাদের মাঝে। লাইসমিয়া ঢাকা দক্ষিণ কাঁচাবাজার ফুটবল দলে পক্ষে যারা খেলবে তারা হচ্ছে সারওয়ার, মাহিদুল, সুমন, মেসি, আরিফ, অতিরিক্ত হিসেবে রয়েছে শাকিল, টিম ম্যানেজারের দায়িত্ব হিসেবে রয়েছেন লাইসমিয়া। যাই হোক, প্রিয় দর্শক, কামরুল ফাইটার চন্দ্রপুর পক্ষে যারা খেলবে টিম ম্যানেজারের দায়িত্ব রয়েছেন নুরুল, রাহি রয়েছেন নাম্বার 14, সৈয়দ রয়েছেন নাম্বার 15, ওয়াহিদ নাম্বার 8, আসিফ নাম্বার 7, ইমন নাম্বার 3। যাই হোক, প্রিয় দর্শক, এই মুহূর্তে কিন্তু উভয় টিমের মধ্যকার বিগ সেমিফাইনাল এবং প্রথম সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। রুবেল খান ভাই, না ভাই, রুবেল ভাই আপনারা কই আর ভাই, আমি সরি আছি, আমার কিছু ব্যক্তিগত কারণে আমার একটা নাম্বার আছে, আপনি নাম্বারটা তুলক 01758257878। ওটাত কিন্তু আমার হোয়াটসঅ্যাপ সেটিং আছে, আপনি পাইবা। আর আমার কিছু পার্সোনাল প্রবলেম হয়ে গেছে ভাই, এর লাগে আমি নাম্বার থাকি হোয়াটসঅ্যাপ আমি কিতা করে লিছি, রিমুভ দিলাইছি, বুঝছেন? কিছু মানে আমারে এক্সট্রা কিছু মানুষের সাতাইল আর ভাই, বুঝছেন? হোয়াটসঅ্যাপও দেখা যায় গিয়া রাইতে নিশা দিয়ে করে, এর লাগে আমি এগুলো থাকি বিদায় নিছি কোনো এক মানুষের কারণে। যাই হোক, প্রিয় দর্শক, সাথেই থাকবেন। রুবেল ভাই, আবারও বলছি 01758257878 এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ রয়েছে। যাই হোক, আমি আমার নাম্বার থেকে আমাকে পরবর্তীতে কিন্তু রুবেল ভাই আপনাকে টেক্সট দিব, সাথেই থাকবেন।
আব্দুল ওয়াহিদ ভাই নতুন খেলা সার সৈনিক ভাই আজকে সেমিফাইনাল খেলা yes. মাঠ হচ্ছে ভাই এই মুহূর্তে সব কিছু ডিটেলস দেওয়া হয়েছে শিরোনামে এরপরে বলছে চন্দ্রপুর সিএনজি সংলগ্ন মাঠ আব্দুল শাহিন ভাই যারা কমেন্ট করবে একটু ক্লিয়ার করে দেখাবেন ম্যাচ মাঠে বেড়াবে শুধু দর্শকবৃন্দ আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি মাঠের উত্তর পাশে ম্যানচেস্টার সিটি দলটি পরিচালিত দলটা হলেন কামরুল ফুটবল দল এবং মাঠের দক্ষিণ পাশে ম্যানচেস্টার ইউনাইটেডের লাল দলটি পরিচালিত দলটা হলেন ফুটবল দল এসপিও দর্শক সাথেই থাকবেন আমরা দেখতে পাচ্ছি উভয় টিমই কিন্তু মাঠের মধ্যখানে এই মুহূর্তে অবস্থান নিয়েছে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু কামরুল ফাইটার্স ফুটবল দল এবং অন্য প্রান্তে রয়েছে কিন্তু লাল রঙের জার্সি পরে আমরা দেখতে পাচ্ছি ঢাকা দক্ষিণ কাঁচাবাজার ফুটবল দল যাই হোক প্রিয় দর্শক মধ্য মাঠে বল এই মুহূর্তে কিন্তু খেলা প্লে হবে প্রিয় দর্শক এই মুহূর্তে কিন্তু ভাই মনসুর খেলবেন জিনা ভাই মনসুর তো এই মুহূর্তে না মাইদুল রয়েছে মনসুরের ভাই আব্দুল্লাহ রয়েছে দেখতে পাচ্ছি সারওয়ার রয়েছে ওখানে যাই হোক প্রিয় দর্শক সাথেই থাকবেন খেলা কিন্তু এই মুহূর্তে প্লে হবে খেলা কিন্তু প্লে হয়েছে এই মুহূর্তে প্রিয় দর্শক সাথেই থাকবেন মাইদুল সরাসরি প্রথমার্ধেই কিন্তু সুযোগ পেয়েছিল ঢাকা দক্ষিণ কাঁচাবাজার অভিজ্ঞ প্লেয়ার মাইদুল সরাসরি নাম্বার 8 বল মাঠের বাইরে আমি একটু দুঃখিত এখানে নির্ধারিত জায়গা কিছু প্রবলেম রয়েছে সেজন্য এই মুহূর্তে আমি সেটিং করেছি যাই হোক প্রিয় দর্শক খেলা কিন্তু প্লে হয়েছে মাইদুল আক্রমণে কাঁচাবাজার এখনো সম্ভাবনা রয়েছে গোলওয়ার প্রিয় দর্শক সাথে থাকবে আবারও মাইদুল রয়েছে ডিফেন্স লাইনে আব্দুল্লাহ আক্রমণে অসাধারণ ভাবে কিন্তু কামরুল ফাইটার্স ইউকে আব্দুল ওয়াহিদ থ্যাঙ্কস বাই দর্শক সাথেই থাকবেন আমি আক্রমণে কিন্তু অসাধারণ ভাবে ঢাকা দক্ষিণ কাঁচাবাজার ফুটবল দল ছিল প্রিয় দর্শক সাথেই থাকবেন ওখান থেকে ঘুরে আমি স্টেজ দিয়া ওরবা দাও মাইদুল আব্দুল্লাহ আবারও মাইদুল পাশে দিয়েছেন সতীর্থ প্লেয়ার -1-1 খেলছে এই মুহূর্তে নাম্বার 8 কামরুল ফাইটার্স আব্দুল্লাহ আব্দুল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই বালানি প্রিয় দর্শক এই মুহূর্তে খেলা চলছে 0-0 অবস্থানে লাল রঙের জার্সি পরে খেলছে ঢাকা দক্ষিণ কাঁচাবাজার এবং আসমানি রঙের পেস্ট কালার জার্সি পরে খেলছে কিন্তু কামরুল ফাইটার্স ফুটবল দল উভয় দলই কিন্তু 0-0 অবস্থানে লাইভ স্পন্সর বাই আসিরগঞ্জ ইন্টারনেট সার্ভিস মোহাম্মদ রিফতা এই মুহূর্তে উনার ছবি দেওয়া রয়েছে এই মুহূর্তে স্ক্রিনে যাই হোক প্রিয় দর্শক সাথেই থাকবেন ও সুন্দর আক্রমণ ছিল সাধারণভাবে আরিফ নাম্বার 7 কামরুল ফাইটার্সের অনুকূলে এই মুহূর্তে খুব সুন্দর একটি আক্রমণ ছিল আবারও ও মেসি আব্দুল্লাহ আরিফ সুন্দর ভাবে কিন্তু মাইনাস করেছিলেন গোল হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু না এই মুহূর্তে বল মাঠের বাইরে প্রথমার্ধের শেষ পর্যায়ে খেলার ফলাফল কিন্তু 0-0 অবস্থানে রয়েছে পরবর্তী ম্যাচ কিন্তু হাতিমগঞ্জ ব্ল্যাক ফাইটার্স হাতিমগঞ্জ বনাম আব্দুল হামিদ বানিগাজী ফুটবল দল পরবর্তী ম্যাচ প্রস্তুত থাকবেন যাই হোক প্রিয় দর্শক এই মুহূর্তে
খেলার ফলাফল 0-0 অবস্থানে সাথেই থাকবেন। আবার 1-1 পাস সুন্দরভাবে আক্রমণে কামরুল ফাইটার সারোয়ার প্রতিহত করলেন এই মুহূর্তে পাল্টা আক্রমণ ঢাকা দক্ষিণের মাইদুল ডিফেন্স লাইনে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন সুমন থেকে মাইদুল আবারও সারোয়ার অসাধারণ ভাবে খেলে যাচ্ছে অফিসিয়াল যারা বসে রয়েছে শাকিল, ধন্যবাদ জানাচ্ছি শাকিলকে। আসিফ রাহি আবারও রাহি দেখা যাক রাহি থেকে আবারও ও মাই গড গোল হওয়ার সম্ভাবনা আরে বড়বার হলে নির্ঘাত রেজাল্ট চলে আসতো। প্রিয় দর্শক সাথেই থাকবে আব্দুল্লাহ ওয়াহিদ মাঠ কোন জায়গাত ভাই মাঠ হইল কি চন্দ্রপুর সিএনজি স্ট্যান্ড আছে স্ট্যান্ড সংলগ্ন মাঠ মসজিদের পাশেই রুবেল আবার যাই হোক প্রিয় দর্শক রুবেল ভাই আমি আপনার খেলা শেষ হয়ে আনলে ভাই আপনারে আমি আমার নাম্বার নতুন নাম্বার থেকে কল দিব বা টেক্সট দিব পাইবা। যাই হোক মাইদুল আরে আবার মাইদুল ও মাইদুল কিন্তু কড়া পাহারায় রয়েছে সারোয়ার গোল পোস্টে রয়েছেন সারোয়ার অসাধারণ ক্লিন একটি মাঠ বালি রয়েছে এই মাঠে ও আবারও বল মাঠের বাইরে এই মুহূর্তে খেলার ফলাফল 0-0 অবস্থানে সাথেই থাকে। সেমিফাইনাল ম্যাচ পরবর্তী ম্যাচ হবে কিন্তু বানেগাজী এবং নিমা দলের সাথেই থাকবেন। তাহমিদ আহমেদ নিমা দলের হবে আপনার বানানে ভুল রয়েছে। যাই হোক নিমা দলের খেলা পরবর্তী ম্যাচ ইয়াস দেখা যাক। আরে মাইদুল যখন তখন রেজাল্ট চলে আসতে পারে কামরুল ফাইটার ও মাই গড সুযোগ ছিল আসিফের নাম্বার 7 অসাধারণ ভাবে সুযোগ ছিল বড়বার হলে নির্ঘাত এই মুহূর্তে রেজাল্ট চলে আসতো কিন্তু প্রিয় দর্শক সাথেই থাকবে। রাহি সামনে বাড়িয়েছেন আবার সারোয়ারের নিয়ন্ত্রণে বল ও মাইদুল দেখা যাক কি হয়। ও সুযোগ সন্ধানী প্লেয়ার কিন্তু মাইদুল অসাধারণ ভাবে সুযোগ পেয়েই কিন্তু শট করেছেন এবং এই মুহূর্তে প্রথম আদের শেষ পর্যায়ে চলছে রেফারি জসিম আহমেদ কিন্তু বাঁশি বাজিয়ে যাচ্ছেন এই মধ্যে চন্দ্রপুরের মাঠে। দেখা যাক সরাসরি মাইদুলের পায়ে বল সুমন থেকে আবারও মাইদুল কাকে দিবেন আবারও সুমন 1-1 ভাবে খেলে যাচ্ছে মাইনাস করেছে সারোয়ারের উদ্দেশ্যে বাইরে এই মুহূর্তে বল মাঠের বাইরে। দর্শক সাথেই থাকবেন। আমি আবারও বল যারা দেখছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি রেফারির অনুমতি কিন্তু আপনারা মাঠের ভিতরে বল ছাড়বেন না। ও আবারও ও মাই গড সুন্দর একটি সুযোগ ছিল কিন্তু এই মুহূর্তে সাথেই থাকবেন। আসিফ তুরন্ত সেন্টার পাস রাহির উদ্দেশ্যে হ্যান্ডবলের সাথে সতর্ক দৃষ্টি আসিফ কাকে দিবেন হ্যালো পাস রাহির উদ্দেশ্যে রাহি সালাম রাহি দূর থেকে দূরপাল্লা শট লক্ষ্যবস্তু শট গোলকিপার অনেকটা উপরে বল চলে যায় মাঠের বাইরে গোলকিপার আমি লন্ডন দৃষ্টি আকর্ষণ করে বলছি আমাদের মাঠের চতুর্দিকে বৈদ্যুতিক লাইন দ্বারা বেষ্টিত আছে বুঝছি না বল মারলে আজকে চলে যাবেন জি জন্য মাঠের বাইরে না জি না আমরা তো এটা নিউজও পাইছি না। আচ্ছা মাঠের বাইরে জি মাইদুলের উদ্দেশ্যে বল মাইদুল মধ্য মাঠে বল কত লিয়ে আইতাম
আচ্ছা আচ্ছা ওকে। লক্ষ্যগ্রস্ত শট গোলপোস্টের অনেকটা উপর দিয়ে বল চলে যায়। প্রিয় দর্শক, মিম আক্তার প্রবাসী ভাইরা ভিডিও কল এই মুহূর্তে কামরুল ফাইটার্স বাজে কমেন্ট গুলো কেন আসছে। যাই হোক প্রিয় দর্শক, সাথেই থাকবেন, খেলার ফলাফল 0-0 অবস্থানে রয়েছে, সাথেই থাকবেন। বল মাঠের বাইরে, আরিফের হাতে বল, সাথেই থাকবেন। ও আবার আরিফ ফাঁকা জায়গায় এই মুহূর্তে খেলার ফলাফল 0-0 অবস্থানে। ও দেখা যাক সরাসরি আক্রমণ বল এই মুহূর্তে, সাথেই থাকবেন প্রিয় দর্শক। অনেকটা এক্সাইটেড মুহূর্ত, খেলা কিন্তু যখন তখন মধ্যবিরতি চলে আসতে পারে প্রিয় দর্শক, সাথেই থাকবেন। ফাইনাল এবং ফাইনাল ম্যাচ সিটি। ধন্যবাদ। ও মাই গড, মাইদুল সুযোগ সন্ধানী প্লেয়ার। উপস্থিতিকে অনুপ্রাণিত আমি বলেছিলাম না, আর সুযোগ সন্ধানী প্লেয়ার কিন্তু এই মুহূর্তে মাইদুল, সাথেই থাকবেন। নিজেদের অন্তর থেকে বুঝে শুনে শুধু পাসিং করে আক্রমণ করার চেষ্টা উঁচু করে বাড়িয়েছেন ওয়াহিদ। ও সামনে বাড়িয়েছেন কিন্তু এই মুহূর্তে খেলার ফলাফল 0-0 অবস্থানে। রাখতে পারেন, বল চলে যায় সাইড লাইনে চিত্র করে মাঠের বাইরে ধরে। আরে বাড়িয়েছেন মাইদুলের উদ্দেশ্যে, মাইদুল থেকে সুমন, সুমন ম্যাচি সাথেই থাকবেন প্রিয় দর্শক। সুমন থেকে আরিফ, ঢাকা দক্ষিণ কাঁচা বাজার ফুটবল দল লাল রঙের জার্সি পরে খেলছে। অন্য পাশে কিন্তু কামরুল ফাইটার্স খেলছে পেস্ট কালার জার্সি পরে। যাই হোক, সারওয়ার বার কিন্তু খালি রয়েছে এই মুহূর্তে, অনেকটা দাপটের সাথে খেলে যাচ্ছে ঢাকা দক্ষিণ কাঁচা বাজার। বালাই সরওয়ার মতো মাঠে এই মুহূর্তে বাড়িয়েছেন মাইদুলের উদ্দেশ্যে। খেলার ফলাফল 0-0 অবস্থানে। প্রিয় দর্শক, সাথেই থাকবেন। চমৎকার শুটিং করে দেখেন মধ্যমাঠ থেকে। সুযোগ রয়েছে আরিফ, সুযোগ সন্ধানী প্লেয়ার। ও সুযোগ রয়েছিল কিন্তু সুযোগ সন্ধানী প্লেয়ার ওনাকে বলা হয়, কারণ প্রতি ম্যাচে আমি যতটুকু দেখেছি, লাইভ কভার করেছি, কিন্তু আরিফ বা আব্দুল্লাহ কিন্তু দুটি ভাই সুযোগ পেলেই কিন্তু গোলের রেজাল্ট নিয়ে আসে। সুযোগ সন্ধানী প্লেয়ার। প্রিয় দর্শক, সাথেই থাকবেন। প্রথমার্ধের খেলা চলছে। খেলার ফলাফল কামরুল ফাইটার্স চন্দ্রপুর ফুটবল দল 0, লাইসমিয়া কাঁচা বাজার ঢাকা দক্ষিণ ফুটবল দল 0। আক্রমণে কাঁচা বাজার ঢাকা দক্ষিণ, রেফারিং থেকে লেস ভাইয়ের দল এবং খলিল ভাইয়ের দল উভয় কিন্তু এই টিমকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। যাই হোক প্রিয় দর্শক, সাথেই থাকবেন। এই মুহূর্তে প্রথমার্ধের শেষ 82 এবং এই মুহূর্তে খেলার মধ্যবিরতি। প্রিয় দর্শক, সাথেই থাকবেন। আমি স্টুডিওতে চলে যাচ্ছি। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি অতিথি মহোদয় যারা রয়েছেন আমাদের মাঝে, এই ব্যানারে কিন্তু নাম রয়েছে। প্রিয় দর্শক, সাথেই থাকবেন। খেলার ফলাফল কিন্তু 0-0 অবস্থান। প্রবেশ করতে পারবেন, কোনো দর্শক মাঠের ভিতরে প্রবেশ করবেন না। সুপ্রিয় দর্শক বৃন্দ, সিপিকে বিরাজ করতে আয়োজিত প্রথম আমরা রুকনকে নিয়ে এসেছি, এই আয়োজক কমিটির অন্যতম সদস্য রুকন। উনি কিন্তু আজ এই মুহূর্তে মাঠে নেই, উনি অসুস্থ রয়েছেন। ওনার জন্য আমি সবার কাছে দোয়া চাইবো, কারণ উনি এই আয়োজক কমিটির অন্যতম একজন সদস্য ছিলেন। এই মুহূর্তে তিনি অসুস্থ হয়ে বাড়িতে রয়েছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি রুকনকে, লাইভেও রয়েছেন সম্ভবত, এবং তোমার রোগ মুক্তি কামনা করছি, তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে এসো। কিছুক্ষণ আগে মাঠে এসেছিল রুকন, ও কিন্তু কিছু অসুস্থ রয়েছে, শারীরিক প্রবলেম রয়েছে তার, সেজন্য মাঠের বাইরে এই মুহূর্তে রয়েছে। তাই প্রিয় দর্শক, খেলার ফলাফল কিন্তু এই মুহূর্তে 0-0 অবস্থানে রয়েছে এবং খেলার মধ্যবিরতি চলছে। প্রিয় দর্শক, সাথেই থাকবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব জাহিদুল ইসলাম শিশু, বিদ্যুৎকারী সদস্য আলেমদা ডিগ্রি কলেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব জাকির হোসেন, দুবাই প্রবাসী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব রাসেল হক, যুক্তরাষ্ট্র প্রবাসী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আছে তো। প্রিয় দর্শক, আবারও খেলা প্লে হয়েছে, খেলার ফলাফল 0-0 অবস্থানে এখনো রয়েছে। জমজমাট একটি সেমিফাইনাল ম্যাচ। লাল রং পরে খেলছে, কিন্তু লাল রঙের কালারের জার্সি পরে খেলছে কিন্তু
ঢাকা দক্ষিণ কাঁচা বাজার ফুটবল দল। আরিফ মাইনাস করেছে সরারের উদ্দেশ্যে সরাসরি, দেখা যাক। আজ কিন্তু ফাইনাল ম্যাচ হবে, এই খেলা থেকে কিন্তু একটি দল নির্ঘাত বিদায় হবে এবং নিশ্চিত বিজয় অর্জন করবে, সরাসরি ফাইনালে চলে যাবে। দেখা যাক, অল্প কিছুক্ষণের মধ্যে সেই কাঙ্ক্ষিত ফাইনালে টিমকে আমরা খুঁজে পাবো, কিন্তু প্রিয় দর্শক সাথেই থাকবেন। রাহি, দেখা যাক মধ্য মাঠে। আসিফ কিন্তু বল ধরে রাখতে পারেনি। যাই হোক, প্রিয় দর্শক সাথেই থাকবেন। সরওয়ার সরাসরি, সরওয়ার আবারও ইমন, ইমন থেকে রাহি, রাহি থেকে আবারও ইমন, ইমন সরাসরি সুযোগ সন্ধানী প্লেয়ার ইমন, বল ধরে রাখতে পারেননি প্রিয় দর্শক। দ্বিতীয়ার্ধের প্রথম পর্যায়ে এই মুহূর্তে খেলা কিন্তু জমে উঠেছে, খেলার ফলাফল 0-0 অবস্থানে, সাথেই থাকবেন। একাই ডিফেন্স লাইনে কিন্তু লড়ে যাচ্ছে রাহি, কামরুল ফাইটার্স ফুটবল দলের। একজন প্লেয়ার আহত হয়েছিলেন রাহি, এই মুহূর্তে ফিট হয়েছেন, আবারও মাঠে খেলা গড়িয়েছে সুমন, সুমন মেসি, মাইদুল, মাইদুল। দর্শক সাথেই থাকবেন। এই মুহূর্তে রেফারি সুমন আহমেদ কিন্তু অভিজ্ঞ রেফারি, এই মুহূর্তে জসিম ভাই কিন্তু রেফারির দায়িত্ব পালন করছেন। জাজমেনে রয়েছেন বাবলু এবং কাউসার, ধন্যবাদ জানাচ্ছি ওনাদেরকে খুব সুন্দরভাবে কিন্তু জাজমেনের দায়িত্বগুলো পালন করার জন্য। এবং বারের পাশে রয়েছেন, এক পাশে সালেহ এবং অন্য পাশে রেজা। বল মাঠের বাইরে, এই মুহূর্তে খেলার ফলাফল 0-0 অবস্থানে। আবারও আরিফ, আরিফ থেকে কাকে দিবেন? ইমন, ইমন সুযোগ সন্ধানী প্লেয়ার, সুযোগ ছিল কিন্তু মধ্য মাঠে খেলে থাকে ইমন। প্রিয় দর্শক, মিনি ফুটবল টুর্নামেন্টে কিন্তু অনেক আশ্চর্য আশ্চর্য কিছু নিয়ম রয়েছে। আরিফ ফাউল, আশ্চর্য আশ্চর্য কিছু নিয়ম রয়েছে। কর্নার, কর্নার হলে মধ্য মাঠ থেকে ব্যাক পাসে শট করতে হয়, ফাউল হলে থ্রো হলেও ব্যাক পাসে শট করতে হয়। যাই হোক, প্রিয় দর্শক, গোল পোস্টে যিনি রয়েছেন তিনি হাত দিয়ে ধরলেও সরাসরি হ্যান্ডবল হয়ে যায়। যাই হোক, প্রিয় দর্শক সাথেই থাকবেন। আসিফ, ইমন বড়বার হলে নির্ঘাত গোল হয়ে যেত। শুভকামনা রইল দুই টিমের জন্য। আনু ভাই লাইভে যুক্ত রয়েছে, রুবেল খান লাইভে যুক্ত রয়েছেন, প্রিয় দর্শক সাথেই থাকবেন। ইমনের পায়ে বল, বল মাঠের বাইরে, সুমন মেসি, বল কিন্তু মাঠের বাইরে। রাহি এই মুহূর্তে কর্নার কিক নিয়েছেন মধ্য মাঠ থেকে, কিন্তু নামে কর্নার, কিন্তু এটা ফাউল মারতে হয়। আবারও ফাউল, কামরুল ফাইটার্সের অনুকূলে ফাউল। এই মুহূর্তে সরাসরি শট, সুযোগ সন্ধানী রাহি অসাধারণ ভাবে নেতৃত্ব দিয়ে যাচ্ছে প্রথম থেকে কামরুল ফাইটার্স ফুটবল দলের অনুকূলে। মাইদুল সুযোগ সন্ধানী প্লেয়ার, যখন তখন বলতে না বলতেই শট করেছে কিন্তু মাইদুল। আরিফ যখন তখন কিন্তু শট হবে। ইয়েস, ও মাই গড, মাইদুলের কিন্তু সরাসরি একটি বিপজ্জনক শট ছিল, কিন্তু গোল হওয়ার সম্ভাবনা ছিল। প্রিয় দর্শক, যখন তখন কিন্তু স্কোর লাইন 1-0 হওয়ার সম্ভাবনা রয়েছে। আবারও মাইদুল সুযোগ সন্ধানী প্লেয়ার, ডিফেন্স লাইন থেকে উঠে এসে কিন্তু যে পরপর দুটি আক্রমণ করেছে
ভাবিয়ে দিয়ে তুলেছে কিন্তু এই মুহূর্তে দর্শকদের। সারোয়ার থেকে আবার সুমন, ও গোলের সম্ভাবনা, আরে অসাধারণ ভাবে কিন্তু খেলে যাচ্ছে স্ট্রাইক লাইনে, সাইড থেকে, ডাইন সাইড থেকে, রাইট সাইড থেকে কিন্তু অনেক সুন্দর ভাবে সুযোগগুলো হাতছাড়া করে যাচ্ছে এই মুহূর্তে। আরিফ কিন্তু এখনো জ্বলে উঠেনি, সেই কাঙ্ক্ষিত রেজাল্ট গুলো কিন্তু এখনো পাওয়া যাচ্ছে না আরিফের পা থেকে। দেখা যাক আবারও আরিফ, মাইদুল সরাসরি 1-1 শট হবে সম্ভবত। ও মাই গড, অসাধারণ সুযোগ ছিল, অনেকটা ছন্দে ফিরে এসেছে কিন্তু ঢাকা দক্ষিণ কাঁচাবাজার ফুটবল দল। দ্বিতীয়ার্ধের শেষ পর্যায়ে খেলার ফলাফল কিন্তু 0-0 অবস্থানে এই মুহূর্তে। দর্শক, যখন তখন রেফারি জসিম আহমেদের লম্বা বাঁশি আমরা শুনতে পারবো। ও রাহি বল মাঠের বাইরে। এই মুহূর্তে খেলা কিন্তু 0-0 অবস্থানে রয়েছে, সাথেই থাকলেন। সরাসরি আসিফ, বল মাঠের বাইরে। মাইদুল কাকে দিবেন? আর সম্ভবত সুমনকে দিবেন। ইয়েস, সুমন। ও কাটিয়েছেন, সুমনের অনুকূলে বল এখনো। ও পথে করলো নাম্বার 7। ও এইরকম ভুল করলে চলবে না। আবারও মাইদুল 1-1 খেলে যাচ্ছে। মাইদুল থেকে সুমন থেকে আরিফ, সরাসরি সুমন, মেসি। দেখা যাক আবার মাইদুল একাই যেন খেলে যাচ্ছে পুরো মাঠ। ও সুযোগ সন্ধানী প্লেয়ার মাইদুল। গোল পোস্টে যিনি রয়েছেন নাম না জানার সেই কামরুল ফাইটার্সের ধন্যবাদ জানাতে হয় ওনাকে, যে হারে কিন্তু উনি বল সেভ দিচ্ছেন কামরুল ফাইটার্সের। ধন্যবাদ জানাতে হয় ওনাকে, এত সুন্দর সার্ভিস দিয়ে যাচ্ছে কিন্তু কামরুল ফাইটার্স ইউকে চন্দ্রপুরকে। প্রিয় দর্শক, সাথেই থাকবেন। সরাসরি শট, বড়বার হলে নির্ঘাত রাহির চমৎকার একটি রেজাল্ট আমরা দেখতে পারতাম। যাই হোক প্রিয় দর্শক, শেষ পর্যায়ে খেলার ফলাফল 0-0 অবস্থানে রয়েছে, সাথেই থাকবেন। সরাসরি মাইদুল, শব্দ হয়েছে, গোল হয়নি। সাধারণভাবে খেলে যাচ্ছে কিন্তু মাইদুল প্রশংসার দাবিদার। ও ইমন, সুমন, ও আসিফ। অসাধারণ ভাবে আক্রমণ ছিল কামরুল ফাইটার্স ইউকে। আবার মাইদুলের পায়ে বল মাইনাস করেছেন ওখানে। আবারও সুমন, ও আরে দর্শক, চন্দ্রপুর সিপি ক্যাপিটাল কর্তৃক আয়োজিত নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের আজ কিন্তু শেষ দিন, পর্দা নামবে। এই মুহূর্তে খেলছে কিন্তু কামরুল ফাইটার্স ঢাকা দক্ষিণ, কামরুল ফাইটার্স ইউকে বনাম ঢাকা দক্ষিণ কাঁচাবাজার লেসবাইয়ের ফুটবল দল। ও ইমন, অসাধারণ পরপর 3টি আক্রমণ ছিল কিন্তু কামরুল ফাইটার্স ইউকের অনুকূলে। যাই হোক প্রিয় দর্শক, পরবর্তী ম্যাচ খেলবে কিন্তু ব্ল্যাক ফাইটার্স নিমাদল বনাম আব্দুল হামিদ বানিগাজী। প্রিয় দর্শক, আজ কিন্তু এই ম্যাচে কিন্তু এক টিম নির্ঘাত হারবে এবং উইনার হবে আরেকটি টিম। যে উইনার হবে সরাসরি ফাইনালে চলে যাবে এবং পরবর্তী বানিগাজী এবং নিমাদলের যে ম্যাচ রয়েছে সেখান থেকেও কিন্তু একটি টিম বিজয়ী অর্জন করবে এবং উভয় টিমের মধ্যকার 3 নম্বর ম্যাচ, বিগ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রিয় দর্শক, সাথেই থাকবেন। আবারও আরিফ থেকে মাইদুল মাইনাস করলেন সরাসরি সার্ভারের উদ্দেশ্যে। রাহি থেকে সুমন, মেসি। ও বল পাস, আসিফ
আসিফ কাকে দিবেন? ইমনের উদ্দেশ্যে। ও আবারও রাইকে দিবেন সম্ভবত। রাইকে সরাসরি রাইকে দিয়েছেন। এরা হচ্ছে বড়বারের প্লেয়ার, আমি যতটুকু দেখতে পাচ্ছি এই মুহূর্তে। বড়বার হলে নির্ঘাত রেজাল্ট চলে আসতো, বা মধ্যবার হলে। প্রিয় দর্শক সাথেই থাকবেন। রেফারি গোল দিকে তাকাচ্ছেন, শেষ বাকি বাঁচতে পারে। এখন পুরো দল গোলই দেখা পায়নি। বল শূন্য অবস্থায় ফাইনাল ম্যাচ চলছে। যদি কোনো গোল না হয় তাহলে ট্রাই ব্রেকারের মাধ্যমে খেলার ফলাফল নির্ধারণ করা হবে। বাগবান লড়াইয়ে চলে যাবে আবারও কামরুল ফাইটার্স। আসিফ কিন্তু ভালো খেলে যাচ্ছে, এক সাইড থেকে কিন্তু খেলে যাচ্ছে। এই মুহূর্তে খেলা শেষ বাসী। প্রিয় দর্শক সরাসরি ট্রাই বিকার আমরা দেখতে পারবো নির্ধারিত মাঠের ভিতরে। আমি চলে যাচ্ছি, প্রিয় দর্শক সাথেই থাকবেন। প্রিয় দর্শক খেলা কিন্তু সরাসরি ট্রাই বিকারে গড়িয়েছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি নির্ধারিত স্থানে কিন্তু বল বসানো হচ্ছে। প্রিয় দর্শক সাথেই থাকবেন। সবাই মাঠের বাইরে থাকবেন, শুধু খেলোয়াড়রাই মাঠের ভেতরে থাকবেন। আমি ম্যাচ পরিচালকদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা শুধু খেলোয়াড়রাই মাঠে রাখবেন এবং বাকি সবাইদেরকে মাঠের বাইরে প্রেরণ করবেন। আমাদের মাঠের চতুর্দিকে কাপড় দ্বারা বেষ্টিত আছে, কাপড়ের বাইরে প্রেরণ করবেন। প্রিয় দর্শক সাথেই থাকবেন। এই মুহূর্তে কিন্তু উভয় টিমের মধ্যকার সরাসরি ট্রাই বিকার শটে শুধু খেলোয়াড়রাই মাঠের ভেতরে থাকবে, অতিরিক্ত সবাই মাঠের বাইরে চলে যাবেন। প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি উভয় টিমের মধ্যকার সরাসরি ট্রাই বিকার অনুষ্ঠিত হবে। উভয় টিমের সারোয়ার রয়েছেন, রাহি রয়েছেন, দলীয় ক্যাপ্টেন। এই মুহূর্তে টচ হয়েছে, দেখা যাক। ঢাকা দক্ষিণ কাঁচা বাজারের অনুকূলে এই মুহূর্তে কিন্তু সরাসরি ট্রাই বিকার শট করবে মাইদুল। নিমাদল হেতিমগঞ্জ ফুটবল দল বনাম বাবা আব্দুল হামিদ ফুটবল দল বাণীগাজী। বাবা আব্দুল হামিদ ফুটবল দল বাণীগাজী বনাম লাকসার নিমাদল হেতিমগঞ্জ ফুটবল দল। আমি উভয় দলীয় খেলোয়াড়দের দৃষ্টি আকর্ষণ করে বলছি, প্রিয় দর্শক তিনটি শট হবে সম্ভবত, দেখা যাক। সাথে সাথে আপনারা নয়তো সম্ভবত দুটি শট হবে সম্ভবত। যাই হোক প্রিয় দর্শক, মাইদুল এই মুহূর্তে বল পজিশন করে নিচ্ছেন ঢাকা দক্ষিণ কাঁচা বাজার ফুটবল দলের লেইস ভাইয়ের দল। দেখা যাক মাইদুল ঢাকা দক্ষিণ কাঁচা বাজার। মাইদুল প্রস্তুত রয়েছেন, দেখা যাক। প্রথম শট বুঝে শুনে গোলার সম্ভাবনা কিন্তু না। এই মুহূর্তে প্রথম শট কিন্তু ঢাকা দক্ষিণ কাঁচা বাজার ফুটবল দলের বাইরে মেরেছেন মাইদুল। যাই হোক প্রস্তুত সৈয়দ, এই মুহূর্তে প্রস্তুত সৈয়দ। প্রথম থেকে কিন্তু গোল পোস্টে ভালো খেলে গিয়েছিলেন, অনেকটা সেভ দেখেছি। এই মুহূর্তে কামরুল ফাইটার্স সৈয়দ নাম্বার 15 প্রস্তুত রয়েছেন, অনেকটা প্লাস পয়েন্টে রয়েছে এই মুহূর্তে কামরুল ফাইটার্স ইউকে। দেখা যাক কি হয়। সৈয়দ প্রস্তুত। আমি ম্যাচ পরিচালকদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, খেলোয়াড় ব্যতীত কেউ মাঠের ভেতরে রাখবেন না, মাঠের বাইরে প্রেরণ করবেন। দেখা যাক সৈয়দ প্রস্তুত, পাঁচ পয়েন্টে রয়েছে কামরুল ফাইটার্স। গোলের সম্ভাবনা, এই মুহূর্তে রেজাল্ট দিয়ে এসেছে কিন্তু কামরুল ফাইটার্স, সুযোগ রয়েছে কিন্তু। দেখা যাক এই মুহূর্তে 1-0 অবস্থানে। দেখা যাক সারোয়ার যদি গোল করতে পারে সমতায় ফিরবে, নয়তো অন্য কিছু আমরা দেখতে পারবো। সারোয়ার ঢাকা দক্ষিণ কাঁচা বাজার ফুটবল দলের গোল পোস্টে খেলে থাকে। দেখা যাক গোলের সম্ভাবনা কিন্তু না। অসাধারণ ভাবে লাভ করেছে কামরুল ফাইটার্স ফুটবল দল। যাই হোক দর্শক, হার জিত বড় কথা নয়, অংশগ্রহণ
করা এটাই বড় কথা। যাই হোক প্রিয় দর্শক, এই মুহূর্তে সেমিফাইনালে কিন্তু মাইনাস হয়েছে ঢাকা দক্ষিণ কাঁচাবাজার ফুটবল দল। যাই হোক প্রিয় দর্শক, এই মুহূর্তে ফাইনাল নিশ্চিত করলো কিন্তু কামরুল ফাইটার্স ইউকে ফুটবল দল ফাইনাল ম্যাচ নিশ্চিত করলো। যাই হোক প্রিয় দর্শক, সাথেই থাকবেন। এই মুহূর্তে ম্যান অফ দ্য ম্যাচ দেওয়া হচ্ছে সৈয়দকে কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ দেওয়া হচ্ছে নির্ধারিত অতিথি মহোদয়। কিন্তু সৈয়দের শটেই কিন্তু একমাত্র গোলেই কিন্তু কামরুল ফাইটার্স ইউকে ফুটবল দল ফাইনাল নিশ্চিত করলো। যাই হোক প্রিয় দর্শক, পরবর্তী ম্যাচ